কোরবানির ঈদকে ঘিরে ফেনীর কামারপল্লীতে আবারও প্রাণ ফিরেছে। দা, ছুরি, বটির ঝংকারে মুখর এখন ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বাজারগুলো। ঈদের প্রস্তুতিতে মানুষ ছুটছে কামারের দোকানে, কেউ নতুন দা বানাতে, কেউ আবার পুরনো দা, বটি শান দিতে। কোরবান উপলক্ষে আমরা গরু জবাই কাটাছিড়া করার জন্য নতুন কিছু আমরা সরঞ্জাম কিনি এবং পুরাতন কিছু সরঞ্জাম আমরা আবার রিফারিং করার জন্য দিই। সেই সুবাদে এখানে কামার দোকানে আসা। আসলে ধরেন সামনে কোরবানি আসে তো 8 থেকে 10 দিন পরে, এই জন্য বাসায় কিছু পুরাতন কিছু দা, ছুরি বা অন্যান্য যন্ত্রপাতি ছিল, এগুলি একটু ধার করার জন্য কামার দোকানে আসছি আর কি। কয়লার আকাশ ছোঁয়া দাম, আধুনিক যন্ত্রের আগ্রাসন আর বাজারে অনীহায় ন্যায্য দামও জোটে না অনেক সময়। তবুও ঈদের আগমনে জেগে ওঠে তাদের হাপিত্যেশ করা দোকানগুলো। এ কাজের সাথে যুক্ত এক ব্যক্তি বলেন, ঈদের সময়টায় একটু ব্যস্ততা বাড়ে, বিক্রিও ভালো হয়। নারী পুরুষ সবাই আসে দরকারি দাবটি কিনতে। সারা বছরে বেকার, মানে কোরবান আইলে 5-6 দিন কাজ থাকে, আর না হলে বেকার চলতে হয় এরকম। আর ঠিক মতো তো কাজও থাকে না, চলতেও পাইতেছি না। যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে, যদি চলার মতো ব্যবস্থা করে, তাইলে কিছুটা চলতে পারবো আর কি। বছরে একবার ঈদ আসে, এই সময় আমরা কাজ করি, অন্য সময় আমরা বেকার বসে থাকি। সরকার যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা কিছু করে খেতে পারতাম। তবে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন উদ্যোক্তা শিওল কর্মকার। তিনি বলেন, আমরা আধুনিক হতে চাই, কিন্তু অনলাইনে আমাদের পণ্য পাঠাতে পারি না কুরিয়ার ঝামেলায়। যেভাবে অনলাইনে গরু বিক্রি হয়, সেভাবে যদি সরঞ্জাম বিক্রিও হতো, তাহলে আমাদের জীবন বদলে যেত। আমাদের এই পণ্যগুলো আমরা চাইলেও অনলাইনে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারছি না। অনলাইনে গরুও বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের এই পণ্যগুলো দিয়ে কিন্তু গরু কাটা হয়, কিন্তু আমাদের এই পণ্যগুলো আমরা চাইলেও সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারছি না। কারণ এই পণ্যগুলো যখন আমরা অনলাইনে ডেলিভারি করতে যাই, তখন কুরিয়ারের আমাদের এই পণ্যগুলো ধারালো হওয়ার কারণে ওরা রিজেক্ট করে দেয়। যার কারণে আমরা চাইলেও কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে সরবরাহ করে আমরা আমাদের এই সেকশনটাকে আরো ডেভেলপ করতে পারছি না। ঈদের বাজারে যেখানে নতুন গরু বিক্রি হয় অনলাইনে, সেখানে কামারদের নতুন দা, বটি বিক্রি আটকে যায় অফলাইনের চাপে। আধুনিকতার ছোঁয়া চাইলেও কাঠ, লোহার ঘামে গড়া এ শিল্প এখনো খুঁজে ফেরে টিকে থাকার লড়াই। নিউজ ডেস্ক, ভোরের পাতা।